আসসালামু আলাইকুম। তো গাইস, দেখতে থাকেন। আমি এই যে ব্রিজের মাঝামাঝি এসেছি। এখানে দেন বালু ফেলানো হয়েছে মাটি দিয়ে, মানে কেরিং যাওয়া আশা করবো, তার জন্য এখানে মাটি ফেলায় পুরো শক্ত করা হয়েছে। তো এই যে আমার সামনে যে ব্রিজ দেখতেছেন, এটা হলো নদীর মাঝে। তো এখান থেকে সামনের দিকে মোটামুটি ফুলবাড়ি, আর আমার পিছনের দিকে হলো, এই যে সামনের দিকে এটা হলো ফুলবাড়ি সাইড, আর আমার এই যে পিছনে এইদিকে হলো ধুবড়ি সাইড। তো আগে থেকে আমরা যেটাই ভাবি না কেন, বগলে গেলে এসে বোঝা যায় যে এটা কী ধরনের ব্রিজটা হয়ে আছে। এখানে যে দেখেন পানির পাইপের সাহায্যে পানি দিয়ে মানে বালু তোলা হয় এখানে, মানে বালু তুলে তুলে এটা মানে সাইডটা উঁচা করা হইতেছে। উঁচা করার ফলে মানে এটা উঁচা করার কারণ হলো মানে এখান দিয়ে টলার যাবে, এখান দিয়ে মোটামুটি কেরেং নেওয়া হবে, সেই কারণে মোটামুটি এখানে উঁচা করা হইতেছে। তো বন্ধুরা, এখানে না আসলে কিছু বোঝা পাবেন না। এখান থেকে মনে হতেছে, ভিডিওতে মনে হয় যে ব্রিজগুলো খুবই কমজোরি, খুবই হালকা, কিন্তু অ্যাকচুয়ালি তা না। মানে বগলে আসলে সে বোঝা পাবেন যে ব্রিজটা হালকা না মানে শক্তিশালী। তো অ্যাকচুয়ালি মোটামুটি ব্রিজ খুবই হেভি, খুবই শক্তিশালী হব। তো আসামের ভিতরে আমি তো ভাবি যে এটা আসামের ভিতরে তো নাম করা হবে, ভারতবর্ষের ভিতরে এটা একটা মানে নাম করা ব্রিজ হবে। তো বন্ধুরা, অনেকে হয়তো ভাবে যে ব্রিজটা সোজা না, কিন্তু একটু রাউন্ড আছে। দেখেন, আপনি দেখাই, এই দেখেন পুরা মানে রাউন্ড। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আরও ভিডিও